শান্তিপূর্ণ উপায়ে লাশটা গ্রহণ করে আসতো। এখন লাশ গ্রহণ করা হবে না পতাকা বৈঠকে, চোখে চোখ রেখে জিজ্ঞাসা করা হবে, কারণ এখন লক্ষ কোটি ফালানির ভাই বোন জেগে আছে ইনশাআল্লাহ। গুলশান 2 সার্কেলে আমরা সমবেত হব এবং সেখান থেকে শান্তিপূর্ণ র্যালি নিয়ে, আমরা প্রতিবাদী র্যালি নিয়ে স্মারকলিপি জমা দিতে যাব ইন্ডিয়ান এম্বাসির কাছে। এইখানে যদি কোনো এজেন্সি উস্কে দেওয়ার জন্য, আমরা বলতে চাই, কোনো মারামারি পিটাপিটি হামলার দায় ইনকিলাব মঞ্চ ছাত্র জনতা নেবে না, কারণ আমরা আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে চিনি। আমরা শান্তিপূর্ণ র্যালি নিয়ে যাব। যদি কোনো এজেন্সির কোনো লোক এইখানে যদি কোনো স্যাবোটেজ করার চেষ্টা করে, আমরা ধরে পুলিশের হাতে তুলে দিব ইনশাআল্লাহ। সুতরাং আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে জানাতে চাই, যারা ঢাকায় আছেন, আগামী শুক্রবার 6 ডিসেম্বর 3:30টায় আপনারা গুলশান 2 সার্কেলে থাকবেন। সেখান থেকে আমরা র্যালি নিয়ে ইন্ডিয়ান এম্বাসি অভিমুখে প্রতিবাদী স্মারকলিপি দিব। ঢাকার বাইরে যারা আছেন, আপনারা জুমার নামাজের পরে শান্তিপূর্ণভাবে বাবরি মসজিদ হত্যার দিবসে ভারতের কাশ্মীর দখলের পায়তারার বিরুদ্ধে, সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। ইসকন স্বীকার করে না চিন্ময় দাসকে, সেই ইস্যুকে কেন্দ্র করে যদি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হয়, তাহলে অন্তত 101টা কারণ বলতেছি, তার একটা বলি, প্রকাশ্যে 2 জন খ্রিস্টান কুকিচিন নারীকে উলঙ্গ করে ঘোরানোর অপরাধে, তার বাবা এবং ভাইকে হত্যার অপরাধে অনতি বিলম্বে ভারতে কয়েক হাজার শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার দাবি আমরা জানাচ্ছি। ভারত বাংলাদেশকে বলবে সেই দিন ইজ ওভার। এখন বাংলাদেশ বলবে ভারতের শান্তিরক্ষী বাহিনী লাগবে কি লাগবে না। আমরা বরং জানাই রাখতে চাই, অবশ্যই জাতিসংঘ উচিত দ্রুত মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতের শান্তি বাহিনী তারা যেন অতি দ্রুত ডিপ্লয় করে। এবং যেটা বলা হয় যে সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে, সীমান্ত থেকে তারা তো ধরে আগেও নিছে, এখন কম নেয়। কিন্তু ব্যাপার হলো, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগে বাংলাদেশ যখন হত্যা করা হতো, পতাকা বৈঠকে বাংলাদেশ গিয়ে শান্তিপূর্ণ উপায়ে লাশটা গ্রহণ করে আসতো। এখন লাশ গ্রহণ করা হবে না পতাকা বৈঠকে, চোখে চোখ রেখে জিজ্ঞাসা করা হবে, কারণ এখন লক্ষ কোটি ফালানির ভাই বোন জেগে আছে ইনশাআল্লাহ। ফালানির বদলা নেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে যদি এমনও কোনো সরকার গঠন হয় লেন্দুক জর্জির মতো, ছাত্র জনতা রুখে দিবে, স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচায় রাখবে।